আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। শুরু করছি সুন্দর একটি সকাল, যা একদম বৃষ্টিতে ভরপুর। আর এই বৃষ্টির দিনে রান্না হয়েছে খুদে ভাত। এই খুদে ভাতের সঙ্গে আছে বিভিন্ন রকমের ভর্তা। এটা তো আমার খুবই পছন্দের একটা খাবার। আপনাদের কার কার পছন্দ এই খাবারটি বৃষ্টির দিনে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ বানাচ্ছি একটু বোবা, কফিতে বা বিভিন্ন মিল্ক শেকে বা বিভিন্ন জুসের মধ্যে দিয়ে যে বোবাগুলো খাওয়া হয় সেগুলো। তো সেটার জন্য আমি নিয়েছি, আমি যে কফি খাই বা চা খাই সেই মগের হাফ মগ সাবুদানা সুন্দর মতো ব্লেন্ড করে মিহি পাটটা ছেঁকে নিচ্ছি সুন্দর করে, আর মোটা দানাটা রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা প্যাকেট কফি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কোকো পাউডার। এগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। আর হাফ মগ পানি একটু গরম করে নিব। আমি অল্প অল্প করে এখানে অ্যাড করছি যেন সুন্দর মতো এটা একটা ডোতে পরিণত হয়। পানিটা থাকবে একদম কুমকুমা গরম, বেশি গরম নিতে যাবেন না, তাহলে দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে। তো এটা ভালো মতো মাখিয়ে এটা একটা ডোতে পরিণত করে নিয়েছি। এরপরে সুন্দর একটা লম্বা লেচি তৈরি করেছি, যা আমি ছুরি দিয়ে সুন্দর ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই ছোট ছোট জিনিসগুলোকে আমি হাতে সুন্দর শেপ দিয়ে তারপরে তো বল বল করে নিব। আর যে ছেঁকে রাখা যে দানাগুলো সেগুলো তো ভুলেও ফেলবেন না, ওগুলো এই যে এখানে বলগুলো গড়িয়ে দিচ্ছি। তারপরে তো আমি একদম ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি, এখন সুন্দর মতো ভেসে উঠবে। আর সাবুদানা কিন্তু কেউ ভুলেও পাটাতে পিষতে যাবেন না, জানের একদম দফা রফা হয়ে যাবে, অনেক কষ্ট। ব্লেন্ডারেই মিহি হয়েছে কয়েক দফাতে। তো এই তো সিদ্ধ হয়ে গিয়েছে সেই বোবাগুলো, আমি সুন্দর নামিয়ে নিয়েছি এগুলো এবং ওই পানিটা ফেলে দিয়েছি। নতুনভাবে আমি অল্প একটু পানি নিয়েছি, হাফ মগেরও কম এরকম পরিমাণ। তারপরে দিয়ে নিয়েছি 4 টেবিল চামচ চিনি। এখানে অনেকে গুড় দিতে পারে, এটা যার যেটা পছন্দ। আর এখানে বোবাগুলো আমি দিয়ে দিলাম চিনি শিরাতে, যেন পুরো মিষ্টিটা ভিতর পর্যন্ত যায়। তো এটা কিছুক্ষণ আমি জ্বালিয়ে নিব, প্রায় 3 থেকে 4 মিনিট জ্বালিয়ে নিব। জ্বালিয়ে নেওয়ার পরে আমি শিরা সহই নামিয়ে নিচ্ছি। এই চিনি শিরা সহই কফিতে বা চাতে বা বিভিন্ন ড্রিঙ্কসে দেয়া যেতে পারে বোবাগুলো আর কি, যেগুলো শেকের সঙ্গে যায়। তো এই তো হয়ে গেছে, এটা খুবই সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। হাত দিয়ে ধরলে বোঝা যায়, ভিতরে শক্ত দানাটা থাকলে তখন বোঝা যায় যে সিদ্ধ হয় নাই। তো পুরোটা একদম গলে গেলেই বোঝা যায়। তো এই তো ফারনাজ বানিয়ে নিয়েছে নিজের জন্যই, অল্প কফি দিয়ে নিয়েছে, সে একটু মিল্কশেক বানিয়ে নিয়েছে। আর বোবা দিয়েছে, সে তো মহা খুশি, সে নিজের জন্য বানিয়েছে, তার ভাইয়ার জন্য বানিয়েছে। তো আমরাও খেয়েছি। তো আমার 2 ছেলে মেয়ে ভীষণ খুশি হয়েছে। একটু কষ্ট হলেও নিজের বাসাতে নিজেরা বানিয়ে খেলে মন্দ কি, খুবই ভালো লাগে। এই যে সবাই কত মজা করে খাচ্ছে, তৃপ্তি করে খাচ্ছে, এটাই একটা শান্তি, এটাই একটা কষ্টের সার্থকতা। তো এই তো এভাবেই আপনারাও বানাতে পারেন বাসাতেই বোবা। তো আজ ছিল এই পর্যন্তই মিনি ব্লগটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।